আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে যদি গেস্ট আসে আর সেই সময় যদি মাছ মাংস না থাকে, তাহলে ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি খুব কম সময়ের মধ্যে বানিয়ে খাওয়াবেন, দেখবেন গেস্টদের খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটা প্যান গরম করে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ মতন সর্ষের তেল। অবশ্যই এখানে সর্ষের তেল ব্যবহার করবেন। সর্ষের তেল যখন গরম হয়ে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা, যার মধ্যে আছে শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এবার মশলাগুলোকে কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 2 মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা যখন ঠিক এইরকমভাবে ফ্রাই করা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব আমি 2 মিডিয়াম সাইজের কুচানো টমেটো। আরও দিয়ে দিব এখানে 1 চা চামচ মতন লবণ। লবণটা দেওয়ার একটাই কারণ যে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আর টমেটোটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। টমেটোটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ মতন জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ মতন ধনে গুঁড়ো। এবার ভালোভাবে এই মশলাগুলোকে ফ্রাই করে নিতে হবে। এমনভাবে ফ্রাই করতে হবে যাতে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা না থাকে। যখন মশলা থেকে তেল বার হওয়া শুরু হয়ে যাবে তখনই বুঝবেন যে মশলাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তখনই এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ জল দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে। জল দিয়ে যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি আরও কিছুটা পরিমাণে জল। যতটা পরিমাণে আপনারা গ্রেভি খাবেন ঠিক ততটা পরিমাণেই জল দিবেন। এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটাকে। যখন জলটা ভালোভাবে ফুটে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিব আমি ডিম। এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতন রেখে দিব। তাহলেই একদম পারফেক্টভাবে রান্নাটা তৈরি হয়ে যাবে। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর অনেকটা পরিমাণে তেল বার হয়ে গেছে। তো দেখুন কত সুন্দরভাবে এখানে আমার ডিমের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। ডিমের এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের হয় খেতে। আর হাতে যদি কম সময় থাকে তো এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের রেসিপি একদম ঝটপট তৈরি হয়ে যাবে। তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এবার আমি এটাকে একটা প্লেটের মাধ্যমে সার্ভ করে নেব। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে।